আমরা আজকে যে টপিকটার উপরে আলোচনা করবো বা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে পড়বো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের মেকানিক্যাল, অটোমোবাইল, সিভিল, আর্কিটেকচার, এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে যে এই চ্যাপ্টারটা আছে। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে পড়তে চাইছি বা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মোমেন্ট কী, এবং মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি বলতে চাই। মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কোনো অবজেক্টের মোমেন্ট কীভাবে আসতে পারে, তার মানে তার ঘূর্ণন কীভাবে হতে পারে, সেটা কোন অ্যাক্সিস বরাবর হতে পারে। দেখ, মোমেন্ট অফ ইনার্সিয়া পড়তে গেলে ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। অলরেডি সেন্টার অফ গ্র্যাভিটি আমরা আলোচনা করেছি, এবং যাদের মনে হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটিতে কোনো ডাউট রয়ে গেছে, অলরেডি ইউটিউবে আমার সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আগে একটা ভিডিও দেওয়া আছে, সবাই ওটা একটু ক্লিয়ারলি দেখলে আমার মনে হয় ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া করতে অনেকটা ইজি হবে এবং সুবিধা মনে হতে পারে। কারণ মোমেন্ট অফ ইনার্সিয়া করতে গেলে আগে ফার্স্ট অফ অল সেই অ্যাক্সিসটা বা সেই অবজেক্টটার অ্যাট সেন্টার পয়েন্টকে বের করতে হয়। দেন সেন্টার পয়েন্ট না বার করলে কখনোই সে মানে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা সেই অবজেক্টের পসিবল নয়। সেন্টার অফ গ্র্যাভিটির কথা কেন বলছি, যদি আমি এটাকে বলি তাহলে আমি বলতে পারি যে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা ন্যাচারালি যেটা করেছি দুটো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা বার করেছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেটা এক্স অ্যাক্সিস অ্যান্ড যেটাকে বলছি ওয়াই অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা সেন্টার অফ গ্র্যাভিটিকে ক্রিয়েট করেছি। কেন এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বলছি, কারণ সেটা একটা সমতল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা অলওয়েজ সেন্টার অফ গ্র্যাভিটিকে ক্রিয়েট করেছি। ওকে, যে প্লেন অ্যাক্সিস যার কোনো থিকনেস বা যার কোনো হাইট নেই, তো সেই সমস্ত অবজেক্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেন্টার অফ গ্র্যাভিটি বার করেছি। যখন সেন্টার অফ গ্র্যাভিটি বার করেছি তখন যে আমরা যদি নর্মালি যদি ফর্মুলা লিখি, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা যে ফর্মুলা ইউজ করেছি সেটা এক্স বারের ফর্মুলা, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যে ফর্মুলা ইউজ করেছি সেটা হচ্ছে আমার ওয়াই বারের ফর্মুলা। এক্স বারের রেসপেক্টে যদি সেকশান হয় দুটো, ডিপেন্ড করছে, একটা দুটো তিনটে, মানে দুটো তিনটে চারটে যেমন খুশি সেকশান হতে পারে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা ইউজ করেছি A1x1 প্লাস A2x2 বাই A1 প্লাস A2, এরকম একটা ফর্মুলা ইউজ করেছি। সিমিলার যদি ওয়াই বারের রেসপেক্টে যদি বার করেছিলাম তখন করেছিলাম A1y1 প্লাস A2y2 দেন A1 প্লাস A2, এরকম একটা ফর্মুলাকে আমরা ইউজ করেছিলাম, যেটা করেছিলাম আমরা সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে। ওকে, তো এই যে ফ্যাক্টরগুলো, এবার ফার্স্ট অফ অল কেন বলছি আমরা এক্স বার, কেন বলছি আমরা ওয়াই বার, এই ব্যাপারটা বুঝতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি অবশ্যই চ্যাপ্টারটা বা ভিডিওটা একটুখানি দেখতে হবে, কারণ সিমেট্রিক সেকশানের রেসপেক্টে আমরা ক্রিয়েট করেছি, কোন অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক সেই রেসপেক্টে আমরা এক্স বার অ্যান্ড ওয়াই বারকে সিলেক্ট করেছি। যদি মোমেন্ট অফ ইনার্সিয়ার রেসপেক্টে বলি, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা শুধুমাত্র এক্স অ্যান্ড ওয়াইয়ের রেসপেক্টে বার করলে হবে না, এখানে একটা অ্যাক্সিস আসবে যেটা আমাদের জেড অ্যাক্সিস বলতে পারি, আই মিন তিনটে ডাইমেনশানের রেসপেক্টে। এখানে শুধুমাত্র একটা প্লেন অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়াকে বার করি না বা জাজমেন্ট করি না, আমরা কি করি তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু সেটা বার করতে হতে পারে। আই মিন সেটা হতে পারে কোনো একটা 3D অ্যাক্সিস যার দৈর্ঘ্য প্রস্থ আছে এবং যার মধ্যে একটা উচ্চতা আছে বা ডেপথ আছে, এই যে ফ্যাক্টরটা আছে, তবেই কিন্তু একটা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা পসিবল, অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা পসিবল। তো যার কারণের জন্য আমি তিনটে কোঅর্ডিনেটে ডিফাইন করেছি, একটাকে বলছি আমরা এক্স কোঅর্ডিনেট, একটাকে বলছি আমরা ওয়াই কোঅর্ডিনেট অ্যান্ড একটাকে বলছি আমরা জেড কোঅর্ডিনেট। তিনটে কোঅর্ডিনেট, একটা এক্স ওয়াই অ্যান্ড জেড। আমরা অলরেডি সেই ফ্যাক্টরগুলো জানি যে কোনটা এক্স হয়, কোনটা ওয়াই হয় অ্যান্ড কোনটা জেড হয়। যদি এই রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমরা লিখে থাকি, তাহলে মেন ফ্যাক্টরটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তার আগে যেটা বলা উচিত সেটা মোমেন্ট অফ ইনার্সিয়া শর্ট ফর্ম অফ MI, আমি এখানটা লিখে দিচ্ছি হচ্ছে MI, আমরা ছোটো কথায় যাকে MI হিসেবে বলতে পারি। ওকে, তো এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। আর ইনার্সিয়া ইজ রিপ্রেজেন্ট বাই দ্য আই, মানে আই দিয়ে ন্যাচারালি আমরা ইনার্সিয়াকে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, তো ইনার্সিয়ার ফ্যাক্টরটা আমরা যেটা পাই, মানে আমরা বলতে পারি যেটা যে ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বার করতে হয় যে কোন অ্যাক্সিসের রেসপেক্টে, যদি বলে এক্স অ্যাক্সিস তাহলে আমরা বার করি এক্স আই এক্স এক্সের রেসপেক্টে। ওকে, যদি ওয়াই ওয়াইয়ের রেসপেক্টে হয় তখন ওয়াই ওয়াই বারের রেসপেক্টে তখন আই ওয়াই ওয়াইয়ের রেসপেক্টে বার করি, অ্যান্ড যদি জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে হয় তখন আমরা আই জেড জেড এই ফ্যাক্টরটাকে বার করে থাকি। তো মোমেন্ট অফ ইনার্সিয়া ন্যাচারালি এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টেই হয়, এক্স এক্স ওয়াই ওয়াই অ্যান্ড জেড জেড। তো সেই রেসপেক্টে আই এক্স এক্স অ্যান্ড আই ওয়াই ওয়াই অ্যান্ড আই জেড জেড এই ফ্যাক্টরগুলোকে আমরা ইউজ করে থাকি।
তো এখানে ফার্স্ট অফ অল যদি মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা গেল হচ্ছে একটা পার্টিকুলার সিমেট্রিক সেকশানের ক্ষেত্রে। যদি আনসিমেট্রিক সেকশান হয় তখন কীরকম হতে পারে, বা কতগুলো ফ্যাক্টরকে কাজে লাগিয়ে বা ফর্মুলা ওরিয়েন্ট করে যদি করি তাহলে কীরকম হতে পারে, সেই রিলেটেড ম্যাটারগুলো আমরা একটুখানি দেখব। অবজেক্ট যদি হয় এরকম আনসিমেট্রিক, তখন সেই রেসপেক্টে কী হয়, আনসিমেট্রিক সেকশানের রেসপেক্টে যদি আই এক্স এক্স বা আই ওয়াই ওয়াই আমরা বার করতে চাই, তখন আমরা যে ফ্যাক্টরগুলো ক্রিয়েট করতে পারি, মানে আই এক্স এক্স আমরা যদি করি হচ্ছে আই এক্স এক্স, তখন আমরা যেটা করি আই এক্স এক্স, তখন যে ফ্যাক্টরটা আসে সেই রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে সামেশান অফ ডি এ ইন্টু ওয়াই স্কোয়ার। আর যদি হয় ফ্যাক্টরটা হয় আই ওয়াই ওয়াই, তাহলে সেই রেসপেক্টে ফর্মুলা আমাদেরকে ওরিয়েন্ট করে সামেশান অফ ডি এ ইন্টু এক্স স্কোয়ার। ওকে, আর যদি হয় সেকশান ইজ আই জেড জেড, মানে আমি বলতে চাইছি যদি সেকশান আই জেড জেডের রেসপেক্টে বার করতে যাই তখন আমরা কি করতে পারি, তখন আমরা করতে পারি আই এক্স এক্স প্লাস অফ আই ওয়াই ওয়াই, এইভাবে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াকে ক্রিয়েট করতে পারি। বাট এখানে যে ফর্মুলাকে ওরিয়েন্ট করছি বা যে ফ্যাক্টরটা দেখছি সেই রেসপেক্টে আমরা ন্যাচারালি করি না। কেন করি না, কারণ এখানে দুটো ফ্যাক্টরের রেসপেক্টে করা যায়, একটা রাউলস রুলকে কাজে লাগিয়ে, একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টরে। এবার দুটো ফ্যাক্টরই একটুখানি জটিল বা একটুখানি শক্ত, যার কারণের জন্য আমরা একটু সোজা নিয়মে বা সোজা প্যাটার্নকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলোকে করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল এইখানে যে ছবিটা দিয়েছি এই ছবিটার বিশেষত্ব কি, এখানে একটা স্ট্রিপকে ক্রিয়েট করছি, এটা একটা ওয়ান টাইপ অফ স্ট্রিপ বলতে পারি। স্ট্রিপ মানে কি বুঝি, ধর একটা আলুকে কাটার মধ্যখানে কাটার পর যদি একটা স্লাইস ক্রিয়েট করা হয়, আই মিন আলুটা ভাজার জন্য যে স্লাইসটা সরু করে কাটা হয় তাকে আমরা একটা স্ট্রিপ বলতে পারি। তো এটা একটা আনসিমেট্রিক সেকশান, যে সবুজ রঙের অংশটা দেখানো হচ্ছে সেটা ওয়ান টাইপ অফ একটা সরু অংশ যেটাকে স্ট্রিপ হিসেবে ক্যালকুলেট করছি। বলছি এই স্ট্রিপটার রেসপেক্টে যদি ডিস্টেন্সকে আমরা ক্যালকুলেট করতে পারি, মানে এক্স অ্যাক্সিস বরাবর কতটা দূরে আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ওপরে আছে, যদি এটাকে ক্রিয়েট করতে পারি যে সেন্টার পয়েন্টটা, তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ আই এক্স এক্স কি, আই ওয়াই ওয়াই কি, অ্যান্ড আই জেড জেড ফ্যাক্টরটা কী বলছে। ওকে, তো এইভাবে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াকে ক্রিয়েট করে থাকি ন্যাচারালি। দেন এরপর যদি আমরা ইউনিটের কথা ভাবি যে ইউনিট কি বলছে, যে ইউনিট অফ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া, যদি আমরা এটা দেখি, আবার আমাদের এখানে যে ফ্যাক্টরগুলো আছে সেখানে প্রত্যেকটা ফর্মুলাকে আগে আমাদের জানতে হবে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে প্রত্যেকটা আলাদা আলাদা একটা ফর্মুলা ক্রিয়েট করতে হয়। সিমিলার মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রেও প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের বা প্রত্যেকটা আলাদা আলাদা বডির আলাদা আলাদা ফর্মুলা হয়, সেগুলোকে আমরা একটুখানি দেখব যে কীভাবে করতে হয়। যদি ইউনিট অফ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা যদি বলি যে ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্সিয়া, ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমরা এটা বলি, তাহলে ন্যাচারালি যেটা ইউনিট হয়, কারণ আমাদের এরিয়া বার করতে হয়, তো এরিয়ার ইউনিট ন্যাচারালি এরিয়া ইজ ইন মিটার স্কোয়ার। ওকে, যার মধ্যে যা আছে সেটা হচ্ছে লেন্থ, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি মিটার দিয়ে। তো সেই রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করি, আই মিন মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া, সেক্ষেত্রে ফর্মুলা বলে হচ্ছে মিটার টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার 4, এই যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। যে আমরা যখন এরিয়া বার করব, যখন কোনো লেন্থের রেসপেক্টে যখন এরিয়া ডিপেন্ড করো মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে, তখন ফর্মুলা হয় মিলিমিটার টু দি পাওয়ার 4। আবার যখন আমরা সিমিলার যখন আবার সেটাকে মিটার টু দি পাওয়ার 4ও করি, আবার কোনো সময় আমরা মিলিমিটার টু দি পাওয়ার 4 হিসাবেও রিপ্রেজেন্ট করি, মানে টু দি পাওয়ার অফ 4 এই ফ্যাক্টরটা কিন্তু অলওয়েজ আসে, যেটা কিন্তু ইউনিট মেজার করার ক্ষেত্রে বা মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট মেজারের রেসপেক্টে কিন্তু এটা ইম্পর্টেন্ট। এরপর যে জিনিসটা আসছে আমাদের
সেটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের রেসপেক্টে বা প্রত্যেকটা সেকশানের রেসপেক্টে কীভাবে ফর্মুলা ওরিয়েন্ট করে সেই জিনিসগুলো আমরা একটুখানি দেখব। ফার্স্টে যেটা আসছে সেটা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার সেকশন, শর্ট ফর্মে আমি লিখে দিচ্ছি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার সেকশন। রেক্ট্যাঙ্গুলার সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কী ভ্যালু প্রোভাইড করে সেটা আমরা একবার দেখব। যখন সেকশান ইজ রেক্ট্যাঙ্গেল তখন ফ্যাক্টর কী দেয়, তখন দুটো ফ্যাক্টর যে আমরা বলেছি যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কী হয়, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কী হয়। তো দেন যদি আমরা বার করি আই এক্স এক্স মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়াকে ক্রিয়েট করি তখন যে ফর্মুলা দেয় সেটা হচ্ছে বি ডি কিউব বাই 12, তখন ফর্মুলা দেয় বিডি কিউব বাই 12। সিমিলার যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বার করি তখন আমাদের ফর্মুলা দেয় ডিবি কিউব বাই 12। এগুলোকে একটুখানি মনে রাখতে হবে, কারণ সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্স এক্স বার করতে গেলে ফর্মুলা এবং আই ওয়াই ওয়াই বার করতে গেলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বার করার ফর্মুলা এবং ওয়াই অ্যাক্সিসে বার করার ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অঙ্ক করা যাবে না। তো সেই জন্য এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার বললে তাহলে জেড জেড দেখাচ্ছ না কেন? জেড জেড ফ্যাক্টরটা হচ্ছে আই এক্স এক্স প্লাস অফ আই ওয়াই ওয়াই। আই এক্স এক্স যা ভ্যালু আমাদেরকে বার করে দেখাবে সেটা, ওয়াই ওয়াইয়ের যেটা বার করে দেখাবে সেটা, মিলিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আই জেড জেড। এবার এখানে যদি বলি যে বি কি ডি কি, তো আমি এই ফ্যাক্টরটা একটু দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ বি? এই যে এখানে বি আছে, বি হচ্ছে একটা সেকশন, মানে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, রেক্ট্যাঙ্গুলার সেকশনের ব্রেথ, দ্যাটস কল আ বি। আর ডি কি? রেক্ট্যাঙ্গুলার সেকশনের ডেপথ, সেটা হচ্ছে আমার ডি। তো সেই রেসপেক্টে ফর্মুলা আছে আই এক্স এক্স ইজ ইকাল টু বিডি কিউব বাই 12, আর ওয়াই ওয়াইয়ের রেসপেক্ট হচ্ছে ডিবি কিউব বাই 12। দেন এরপর যদি আমরা ফর্মুলা দেখি তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার হলো, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিড হলে কি ফর্মুলা দেয়? বিডি কিউব বাই 12 অ্যান্ড ডিবি কিউব বাই 12। যদি হয় এবার রেক্ট্যাঙ্গুলার হলো তখন কি ফর্মুলা দেয় আমরা সেই ফ্যাক্টরটা একটুখানি দেখব। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার হলো দেখি। রেক্ট্যাঙ্গুলার হলোর ক্ষেত্রে কি বলেছে? এখানে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে বি বলে দিয়েছে, এখানে ডি বলে দিয়েছে, ঠিক আছে। তো যেহেতু সেকশন ইজ হলো তার মানে তার একটা আউটারের সাথে সাথে ইনার ডায়ামিটার আছে, তাহলে ইনার ব্রেথ যেটাকে বলেছে সেটা হচ্ছে বি1, আর ইনার ডেপথ যেটা বলা আছে সেটা হচ্ছে ডি1। তো আমাদের ফ্যাক্টরটাকে ধরে নিয়েছে যে আউটার ডায়ামিটারের রেসপেক্টে যেটা আসছে সেটা ব্রেথ বি1, এই বি অ্যান্ড ডি, আর ইনারের রেসপেক্টে যেটা ধরেছে সেটা হচ্ছে বি1 অ্যান্ড ডি1। তো সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা প্রোভাইড করে, মানে আই এক্স এক্স যদি আমরা বলি তাহলে আই এক্স এক্সের রেসপেক্টে ফর্মুলা যেটা বলছে, ফার্স্ট অফ অল যদি সলিড ছিল তখন ছিল হচ্ছে বিডি কিউব বাই 12, এটা ছিল হচ্ছে ফর্মুলা, মাইনাস অফ, কারণ আমরা জানি যে হলোর রেসপেক্টে ফর্মুলা হচ্ছে আউটার ডায়ামিটার মাইনাস অফ ইনার ডায়ামিটার, তখন আমরা বলতে পারি বি1 ডি1 কিউব বাই 12। তো এটা আমার ফর্মুলা। তো আই এক্স এক্স আমরা বলতে পারি বিডি কিউব বাই 12 মাইনাস অফ বি1 ডি1 কিউব বাই 12। সিমিলার যদি আই ওয়াই ওয়াই বলি তাহলে সেই রেসপেক্টে আমাদের যে ফর্মুলা দেয় সেটা হচ্ছে ডিবি কিউব বাই 12, মানে আউটারের মাইনাস অফ ইনারের ডি1 বি1 কিউব বাই 12। এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হলো। যদি সেকশান হয় রেক্ট্যাঙ্গুলার হলো, যে ফর্মুলা ইউজ করে সেটা হচ্ছে এটা, মানে রেক্ট্যাঙ্গুলার হলোর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা পাই। দেন এরপর যদি আমরা দেখি তাহলে যেটা ছিল সেটা একটা সার্কুলার সেকশান, সার্কুলার সলিড। যদি আমরা সার্কুলার সলিডের রেসপেক্টে দেখি তখন কি দেয় যে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার সেকশন, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার সেকশন, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার সেকশন। সার্কুলার সেকশনের রেসপেক্টে কী আসছে সেটা আমরা একটুখানি ছবিতে দেখি আগে। যদি সেকশন হয় সার্কুলার তখন সেই রেসপেক্টে ফ্যাক্টর কি? আই এক্স এক্স অ্যান্ড আই ওয়াই ওয়াই ফ্যাক্টর কী বলছে? আই এক্স এক্স
অ্যান্ড আই ওয়াই ওয়াই বোথ আর ইকুয়াল। কেন ইকুয়াল? কারণ এখানে রেডিয়াস যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি বার করি তাহলে যে ভ্যালু প্রোভাইড করে, সিমিলার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও রেডিয়াস সেমই হয়, কারণ সেকশন ইজ সার্কুলার। তো সেই রেসপেক্টে আমাদের এখানে যে ভ্যালু প্রোভাইড করে সেটা আই এক্স এক্স হোক বা আই ওয়াই ওয়াই হোক, প্রত্যেকটা ইকুয়াল ভ্যালুই প্রোভাইড করে। তো সেইখানে আই এক্স এক্সেরও যা ফর্মুলা, আই ওয়াই ওয়াইয়েরও সেই সেম ফর্মুলা। তো সেক্ষেত্রে সার্কুলার সেকশন কী ফর্মুলা দেয়? π/64 ইন্টু d⁴। এটা হচ্ছে ফর্মুলা অফ সার্কুলার সেকশন। তো সার্কুলার সেকশনের ফর্মুলা হচ্ছে π/64 ইন্টু d⁴। এটা আমরা পাবো হচ্ছে সার্কুলার সেকশনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার ফর্মুলা, মোমেন্ট অফ ইনার্সিয়া ফর্মুলা। দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার হলো সেকশন। সার্কুলার হলো সেকশন, সার্কুলার হলো সেকশনের রেসপেক্টে কী বলছে আমরা একটুখানি দেখে নিই। সার্কুলার হলো যেখানে, সেখানে একটা আউটার ডায়ামিটার আছে, যেখানে একটা ইনার ডায়ামিটার আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আউটার ডায়ামিটার বড় হাতে ডি দিয়েছে, অ্যান্ড ইনার ডায়ামিটার যেটা ছোটো হাতে ডি হিসাবে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করছি। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, এখানে সেম, কারণ আই এক্স এক্স অ্যান্ড ওয়াই ওয়াই বোথ আর ইকুয়াল। তো সেই রেসপেক্টে আমরা লিখতে পারি আই এক্স এক্স অ্যান্ড আই ওয়াই ওয়াই বোথ আর ইকুয়াল। তো সেখানে ফর্মুলা কী দেয়? কারণ সার্কুলার সেকশানের রেসপেক্টে আমরা দেখেছিলাম π/64 ইন্টু d⁴। তো সেখানে আমরা লিখতে পারি π/64 ইন্টু আউটার ডায়ামিটার ⁴ মাইনাস অফ ইনার ডায়ামিটার ⁴। এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, তো সার্কুলার সেকশন অফ হলো, সেক্ষেত্রে ফর্মুলা বলছে π/64 ইন্টু আউটার ডায়ামিটার ⁴ মাইনাস অফ ইনার ডায়ামিটার ⁴। এটা হচ্ছে আমার সার্কুলার সেকশন অফ হলো সেকশানের রেসপেক্টে, এটা হচ্ছে আমার ফর্মুলা। দেন এরপর যেটা আসছে সেটা একটা ট্রায়াঙ্গুলার সেকশন। যদি ট্রায়াঙ্গুলার সেকশন দেখি তাহলে ট্রায়াঙ্গুলার সেকশনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কী ফর্মুলা দেয় সেটা আমরা দেখব। অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন, ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে কী ভ্যালু প্রোভাইড করে সেটা একটুখানি দেখে নিই। ট্রায়াঙ্গুলার সেকশনের রেসপেক্টে এখানে একটা জিনিস একটুখানি দেখতে হবে, যেটা ট্রায়াঙ্গেলের রেসপেক্টে এখানে কিন্তু ডি বা ডেপ বলে কিছু হয় না। ট্রায়াঙ্গুলার সেকশনের রেসপেক্টে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমার সেকশনটার হাইট, মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমার হাইট। এখানে একটা এইচ আছে এবং কি আছে, এখানে একটা বেস আছে, ঠিক আছে। এখানে যেটা পাই দুটো জিনিস, সেটা হচ্ছে একটা বেস আর একটা হচ্ছে হাইট। তো এখানে আমরা যখন বার করবো মোমেন্ট অফ ইনার্সিয়া, তখন ইনার্সিয়া অফ বিসি লিখবো, মানে বেসের রেসপেক্টে ইনার্সিয়া কী রিপ্রেজেন্ট করছে সেটাকে বার করব, এবং তার সাথে সাথে যেটাকে বার করব সেটা হচ্ছে ইনার্সিয়া অফ জি, মানে সেন্টার পয়েন্টের রেসপেক্টে বা গ্র্যাভিটির রেসপেক্টে কী ফ্যাক্টর দেয় সেটা আমাদের এখানে ট্রায়াঙ্গেল সেকশানের রেসপেক্টে আমরা বার করে দেখাবো। তো এখানে আই বিসি যদি বলি, ইনার্সিয়া অফ বিসি, তো সেখানে ফর্মুলা দেওয়া হচ্ছে BH3/12। আমাদের ফর্মুলা দেওয়া হচ্ছে IBC = BH3/12। এবং যদি ইনার্সিয়া অফ জি মানে গ্র্যাভিটির রেসপেক্টে যদি আমরা বার করতে চাই, তাহলে সেই রেসপেক্টে ফর্মুলা দেওয়া হচ্ছে BH3/36। এই হচ্ছে ফর্মুলা। তাহলে ট্রায়াঙ্গুলার সেকশানের রেসপেক্টে ফর্মুলা বলছে IBC, সেখানে বলছে BH3/12, IG যেটাকে আমার বলছে হচ্ছে BH3/36। এই হচ্ছে ফর্মুলা। দেন এরপর যে ফ্যাক্টরটা আমরা সেই জিনিসটাকে একটুখানি দেখব। এবার যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সেমি সার্কুলার সেকশন ইজ সেমি সার্কেল। আমরা দেখেছি তখন যে একটা সার্কুলার সেকশন হলে কী হয়, ফর্মুলা পেয়েছি π/64 ইন্টু d⁴। তো এখানে আমাদের সেমি সার্কেল হলে কি ফর্মুলা প্রোভাইড করে আমরা সেই জিনিসটাকে একটুখানি দেখে নেব। সেম এখানেও ব্যাপারটা সেম, যে ইনার্সিয়া অফ এসি, কারণ এসি হচ্ছে আমার বেস,
তো বেসের রেসপেক্টে কি প্রোভাইড করছে সেই ফ্যাক্টরটাকে আমরা বার করব। সার্কুলার সেকশনের রেসপেক্টে ফর্মুলা দেখেছি π/64 ইন্টু d⁴ ছিল। ওকে, যেহেতু সার্কেল সেমি সার্কেল এর হাফ মানে সার্কুলার সেকশনের হাফ, ওই জন্য কী করবো, সামনে একটা হাফ গুণ করে দেবো। তো সেমি সার্কেলের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আসবে সেটা হচ্ছে IAC ইজিক্যাল টু হাফ অফ π/64 ইন্টু d⁴। এই ফ্যাক্টরটা আমরা এখানে পাবো। তো এই হচ্ছে বেসিক ফর্মুলা। এতগুলো ফর্মুলা মোটামুটি জানলেই হবে। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস যেটা বার করবো সেটা হচ্ছে এক্ষেত্রে যদি আমরা হাইটকে জাজমেন্ট করি h, তখন ফর্মুলা কী হয়, সেমি সার্কেলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 4r/3π। এটা হচ্ছে ফর্মুলা, একটুখানি মনে রাখবো এটা, যে হাইটের ফর্মুলা হচ্ছে 4r/3π। তো দুটো ফ্যাক্টর আমরা এখান থেকে জানলাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব, কারণ ম্যাথ করতে গেলে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের চাই, মানে ফর্মুলা ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। তো আমরা এবার অঙ্কের মধ্যে ঢুকবো। যে ফর্মুলাগুলো আমি দেখালাম অবশ্যই একটুখানি মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলো ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। এবার আমরা অঙ্কের মধ্যে ঢুকবো, অঙ্ক কীভাবে করতে হয়, প্রত্যেকটা সেকশান ওয়াইজ কীভাবে করতে হয়, এবং সেটা যদি সলিড হয় তাহলে কীরকম হবে, হলো হয় কীরকম হবে, কীভাবে কোনটা দেখতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ সেগুলোকে দেখার এবং করার চেষ্টা করব। অঙ্ক ন্যাচারালি একটুখানি বড় হয়, ভয় পাওয়ার কিছু নেই, অসুবিধার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা জিনিসকে একটুখানি ভালো করে দেখব, দেখলেই বুঝতে পারবো অঙ্কগুলো কীভাবে করতে হয়। একটু সবাই একটু ফলো রাখবে, ফলো রাখলেই বুঝতে পারবে যে অঙ্ক কীভাবে আমরা করছি। আচ্ছা, এবার আমরা একটুখানি ম্যাথটা দেখি। এখানে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা একটা টি সেকশান, সেটা একটা সিমেট্রিক সেকশান। তো সিমেট্রিক আনসিমেট্রিক এই ম্যাটারগুলোর সবটাই সেন্টার অফ গ্র্যাভিটি একটা পার্ট, কারণ আমি বলেছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া করতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটিকে জানতে হবে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়া মোমেন্ট অফ ইনার্সিয়া করা কখনোই পসিবল না। ওকে, তো এখানে যে ফ্যাক্টরটা আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ টি সেকশান, বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে টি সেকশানে উইথ দ্য ফ্লেঞ্জ বলে দিয়েছে 150 মিলিমিটার অ্যান্ড 50 মিলিমিটার, যেটা অলরেডি যে ওপরের যে ফ্লেঞ্জ মানে ওপরের যে সেকশানটা আছে মানে 1 নম্বর, যেটাকে ধরে নিয়েছে অলরেডি এখানে যে ওপরের সেকশানটা 1 নম্বর সেকশান এবং তলার সেকশানটা 2 নম্বর সেকশান। তো সেই রেসপেক্টে আমরা এখানে জাজমেন্ট করব যে কীভাবে আমরা বার করতে পারি যে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া কীভাবে বেরোতে পারে। তো সেকশানটার রেসপেক্টে যদি আমরা ধরি যে প্রথমে যদি সিজি বার করি, কারণ সিজি আমাদের এখানে বার করতে হবে, তো আমরা বলতে পারি যে সেটা একটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। কেন ওয়াই অ্যাক্সিস বরাবর বলছি, কারণ ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা তাকে সমান দুটো ভাগ করি তাহলে ভাগ করা পসিবল, এবং সে দুটো ইকুয়ালি দুটো সমান ভাগে ভাগ হবে। তো যার কারণের জন্য আমরা এখানে বলতে পারি যে সেকশান ইজ ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি সিমেট্রিক হয় তখন সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে ফর্মুলা যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে ওয়াই বার। তখন ফর্মুলা যেহেতু সেকশান দুটো আছে তাহলে A1 Y1 Y1 প্লাস A2 Y2 বাই A1 প্লাস A2, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এবার আমরা দেখি যে A1 কত, Y1 কত অ্যান্ড A2 কত, Y2 কত, সেই রেসপেক্টে আমরা বার করে দিতে পারি বা বার করে দেখতে পারি যে সেন্টার অফ গ্র্যাভিটি কী বলছে। তো ফার্স্ট অফ অল ওপরের সেকশানটা 1 নম্বর সেকশান ধরেছে, তলার সেকশানটাকে 2 নম্বর সেকশান ধরেছে। আগে যদি সেকশানের যদি ক্রিয়েট করতে আগে ধরতে হবে যে বেস, মানে বেস থেকে তার হাইট মেজার করার যে ফ্যাক্টরটা সেটাকে আগে ধরে নিতে হবে। তো ন্যাচারালি আমরা যেটা করেছি যে বেস অলওয়েজ আমরা ডাউন টেনকে মানে তলা থেকেই ধরেছি, কারণ হাইট মেজার করতে গেলে যে বেস তলা থেকে ধরে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো এবং তাতে অনেক বেশি সুবিধা হয়। তো যার কারণের জন্য আমরা বেস হিসাবে আমরা তলার থেকেই আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো যার কারণের জন্য আমি বলতে পারি, যদি আমি বলি A1 মানে এরিয়া 1 নম্বর সেকশানের রেসপেক্টে কত, তাহলে আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ ফর্মুলা। তাহলে এখানে যেটা বলেছে 150 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার, তাহলে আমরা যেটা পাই 7500 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। তো এরিয়ার ক্ষেত্রে আমরা মিলিমিটার স্কোয়ারই বসাই। দেন A1 গেল। এবার Y1 যদি আমি বলি তাহলে Y1 বলতে কি বুঝি, যে Y1 মানে 1 নম্বর সেকশানের রেসপেক্টে সেন্টার পয়েন্ট কোথায় আছে সেটা। তাহলে 1 নম্বর সেকশানের রেসপেক্টে যদি আমরা সেন্টার পয়েন্টকে জাজমেন্ট করি তাহলে কি করতে পারি, ফার্স্ট অফ অল আমি আছি কোথায়, এই বেসে। তাহলে বেস থেকে প্রথমে আগে এত অবধি ডিস্টেন্স আসতে হবে। তাহলে এতটা ডিস্টেন্স আসতে গেলে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, তাহলে আমরা বুঝতেই পারছি যে 150 মিলিমিটার কভার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখছি 150 প্লাস, এবার এই পয়েন্টে সেন্টার মানে তাহলে এখানে যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে 50 মিলিমিটার, তার হাফ আমি বলতে পারি। তাহলে আমি বলতে পারি 50/2।
তাহলে এখানে লিখতে পারি 175 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকশান টোটাল, মানে টি সেকশানের রেসপেক্টে, 1 নম্বর সেকশানের রেসপেক্টে A1 অ্যান্ড Y1। দেন যদি 2 নম্বর সেকশানের রেসপেক্টে বার করি তাহলে আমি বলতে পারি A2। তাহলে A2 কত? A2 ইজিক্যাল টু সেম, এখানেও 150 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার দিয়েছে, তাহলে আমরা বলতে পারি 7500 বা 7500 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া 2। অ্যান্ড 2 নম্বর সেকশানের সেন্টার পয়েন্ট যদি বলি তাহলে সেটা এই রকম একটা পজিশানে হতে পারে। তা আমরা কোথায় আছি? আমরা সেই সেম বেসেই আছি। তাহলে বেস থেকে এর যা হাইট সেটাই আমার 2 নম্বর সেকশানের মোমেন্ট অফ এই সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স। তাহলে Y2 ইজিক্যাল টু আমরা বলতে পারি 150/2, তার মানে এখানে বলতে পারি 75 মিলিমিটার। ওকে, তো আমরা ফ্যাক্টরগুলো বার করে নিয়েছি যে A1 কত, Y1 কত, অ্যান্ড A2 কত, Y2 কত। তো সেই রেসপেক্টে আমরা এখানে বার করে দেখি যে কি আমাদেরকে ভ্যালু প্রোভাইড করছে। মানে 7500 ইন্টু Y1 বলেছে 175 প্লাস A2 বলেছে আবার সেম 7500 ইন্টু Y2 বলেছে 75 ডিভাইডেড বাই 7500 প্লাস 7500। ওকে, করে যে ক্যালকুলেশান করে যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে, আই মিন সেটা হচ্ছে আমাদের ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি অফ Y বার যে ভ্যালু দিচ্ছে সেটা হচ্ছে 125 মিলিমিটার। ওকে, তো এটা গেল হচ্ছে ফার্স্ট কেস, যেটাকে আমরা নিয়ে রেখে দেবো যে পুরো সেকশানটা মানে হোল সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স, মানে সিজি পয়েন্টের ডিস্টেন্স যদি আমি বলি তাহলে বলতে পারি যে 125 মিলিমিটার। এটা হচ্ছে সেকশানটা মানে টি সেকশানটার ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি। দেন শুধু সেন্টার অফ গ্র্যাভিটি জানলেই হবে না, আমার এখানে চাই মোমেন্ট অফ ইনার্সিয়া। তো মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমাদেরকে একটুখানি জানতে হবে। তো আমরা কতগুলো লেখা লিখবো সেগুলোকে একটুখানি ভালো করে দেখবো যে কী লিখছি। এই লেখাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে দেখব। ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট x অ্যাক্সিস। ওকে, মোমেন্ট অফ ইনার্সিয়া এবার আমি বার করছি কার রেসপেক্টে? x অ্যাক্সিসের রেসপেক্টে। x অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, কারণ আমার জিজ্ঞেস করেছিল যে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে দেখাতে, সেটা x অ্যাক্সিস অ্যান্ড y অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমি বার করে দিচ্ছি। এখানে বার করতে গেলে ফার্স্ট যে চাই সেটা হচ্ছে IG1। এবার তুই বলি IG1 কেন? কারণ তুমি তো IXX করেছো। হ্যাঁ, অবশ্যই IXX করেছি, কারণ IXX অ্যান্ড YY দুটো ফ্যাক্টরই আমি দেখিয়েছি। দেখ, এখানে ডিরেক্ট IXX বা IYY বার করা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণটা হচ্ছে কারণ সেকশানটা কোনোটাই পার্টিকুলার রেক্ট্যাঙ্গেল সেকশান নয়। মানে আমি তাকে পুরোটাকে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশান হিসাবে জাজমেন্ট করতে পারি না। কেন পারি না? কারণ সেকশানটা দুটো ভাগে সমান দুভাগে ভাগ করা আছে, 1 নম্বর সেকশান অ্যান্ড 2 নম্বর সেকশান। 1 নম্বর সেকশান রেক্ট্যাঙ্গুলার, 2 নম্বর সেকশানও রেক্ট্যাঙ্গুলার, কিন্তু 1 আর 2 মিলিয়ে যদি সেকশানটাকে ধরি তাহলে কিন্তু সেটা রেক্ট্যাঙ্গেল নয়, সেটা একটা ট্রি সেকশান ক্রিয়েট করে রয়েছে। তো যার রেসপেক্টে আমরা ডাইরেক্ট IXX ইজিক্যাল টু BD3/12 এই ফ্যাক্টরকে বসিয়ে দিতে পারবো না। তো আমায় প্রত্যেকটা সেকশানের রেসপেক্টে আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে, এবং তারপর IXX ফ্যাক্টরটা কী আসে সেটা আমরা দেখব। তো 1 নম্বর সেকশানের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া ফ্যাক্টর ক্রিয়েট করি তাহলে কি IG1, মানে IG1 হচ্ছে ইনার্সিয়া অফ গ্র্যাভিটি 1 1 নম্বর সেকশানের রেসপেক্টে। তখন কি ফর্মুলা? সেম BD3/12। আমরা এখানে ফর্মুলা দেখব BD3/12, কারণ সেকশান ইজ রেক্ট্যাঙ্গুলার, যার কারণের জন্য ফর্মুলা BD3/12। এবার ব্রেথ কোনটা, ডেপথ কোনটা? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমার ব্রেথ অ্যান্ড এটা আমার ডেপথ 1 নম্বর সেকশানের রেসপেক্টে। এটা জাজমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ বি অ্যান্ড ডি যদি আলাদা হয়ে যায় তাহলে ভ্যালু কিন্তু বদলে যাবে। তো যার রেসপেক্টে খুব ভালো করে দেখবো যে কোনটা বি অ্যান্ড কোনটা ডি। তাহলে BD3/12 এটা আমাদের বেস ফর্মুলা। তো আমরা IG1 এখানে যে ভ্যালু প্রোভাইড করছে 1.5625 ইন্টু 10⁶। আচ্ছা, আমাদেরকে একটা ভ্যালু অনেক বড় কিছু দিতে পারে, যেহেতু আমরা 10⁶ ফ্যাক্টরটাকে ইন্টু করছি বা লিখছি, সেই জন্য 6 ঘর আগে দশমিক এনে কিন্তু আমরা একটা 1 পয়েন্ট বা সামথিং এরকম একটা পয়েন্টকে জাজমেন্ট করব। কেন? কারণ ওভারঅল ফ্যাক্টরটা যদি মনে করি আমি করতে পারি, ডাজন্ট ম্যাটার, তাতে কোনো প্রবলেম ক্রিয়েট করে না, ভ্যালু সেমই আসবে। কিন্তু
জিনিসটা হচ্ছে ভ্যালুটার লাস্টের দিকে যত দূরের দিকে যাব তত কিন্তু ভ্যালু এদিক ওদিক হতে পারে, মানে 9848 তোর হচ্ছে আলটিমেট ফর্মুলা অ্যান্সার অনুযায়ী 9840 হতে পারে। তো এর জন্য কোনো নাম্বারের ডিফার করবে না, নাম্বার অবশ্যই তোদেরকে দিয়ে দেবে। কিন্তু আমি বলবো যদি পয়েন্টটা আগে আনিস, যে 9 পয়েন্ট সামথিং যদি করিস, তাহলে 9 পয়েন্টটা বদলে যাবে না। তো সেক্ষেত্রে কনফার্ম থাকতে পারি যে হ্যাঁ ঠিক আছে, সেখানে তো কোনো ডাউট নেই বা কোনো ফল্ট নেই বা কোনো ভুল নেই। তো এটা একটা ফ্যাক্টর। তো জাজ করানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করব যে পয়েন্ট জাজমেন্ট করা বা পয়েন্ট ক্রিয়েট করা। তো আমরা এখন দেখলাম যে IG1 করেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে H1 করব, H1, কারণ IG1 করলাম কারণ ইনার্সিয়া অফ গ্র্যাভিটি 1-এর রেসপেক্টে আমি বার করে দেখেছি সেকশানটার কত, মানে 1 নম্বর সেকশানে। এবার যেটা করতে হয় সেটা হচ্ছে H1, মানে H1 মিনস আমরা কি বলতে পারি, আচ্ছা H1 ফ্যাক্টরটা যদি বলি তাহলে আচ্ছা IG1ও কি, যদি আমরা এটাও একটুখানি যদি একটু লিখে দিই তাহলে মনে হয় সবার একটুখানি সুবিধা হবে। ওকে, তাহলে আমি একটুখানি লিখেই দিচ্ছি, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ rectangle 1 about an axis through center of gravity. ওকে, তো এরকমভাবে 1 নম্বর সেকশানের রেসপেক্টে লিখবো, মানে IG1 বার করার ক্ষেত্রে। আর H1 ক্ষেত্রে কি লিখবো, ডিস্টেন্স between center of gravity of rectangle 1 and XX axis। 1 নম্বর অ্যাক্সিসের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স কত সেটা আমরা বার করছি। তো 1 নম্বর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স কত যদি আমরা দেখি, আমরা ন্যাচারালি যেটা করব, 1 নম্বর সেকশানে সেন্টার অফ গ্র্যাভিটি কত, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 175, এটা হচ্ছে 1 নম্বর সেকশানে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমরা কী করব, 175 লিখব মাইনাস ওভারঅল সিজি লিখব। ওভারঅল সিজি কত বেরিয়েছে, আমার ওভারঅল সিজি বেরিয়েছে হচ্ছে 125। ওকে, তো এই ফ্যাক্টরটাকে আমরা ক্রিয়েট করব। তো 175 মাইনাস অফ 125 করলে যেটা আসে সেটা হচ্ছে 50 মিলিমিটার। তাহলে H1-এর ভ্যালু বলছে 50 মিলিমিটার। এবার একটা ফ্যাক্টর আছে, আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে 175কে কেন আগে দিলাম, 125কে কেন পরে দিলাম। তো এখানে যেটাই করি না কেন কখনোই একটা নেগেটিভ ভ্যালু প্রোভাইড করবে না। পরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 2 নম্বর সেকশানের রেসিপে 75 মানে 75 আছে Y2 ডিস্টেন্স, কিন্তু সেখানে আমরা যেটা করব Y2কে পরে দেবো, 125কে আগে দেবো, কারণ যেন কখনোই যেন নেগেটিভ ভ্যালু প্রোভাইড না করে। তো তার কারণের জন্য আমরা যেটা বড় হবে সেটাকে আগে দেবো, যেটা ছোট হবে সেটাকে পরে দেবো, এবং পজিটিভ ভ্যালুই প্রোভাইড করব, এটাই ফ্যাক্টর এখানে। তো এখানে ডিস্টেন্স জানলাম। এবার যেটা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল 1, শর্টে লিখছি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল 1 অ্যাবাউট XX অ্যাক্সিস। 1 নম্বর অ্যাক্সিসের রেসপেক্টে বা 1 নম্বর রেক্ট্যাঙ্গেল সেকশানের XX অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমরা বার করছি। তো এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলা প্রোভাইড করি সেটা হচ্ছে IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার। আচ্ছা, প্রথমের দিকে একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে, এমন কিছু ব্যাপার না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেকশানের রেসপেক্ট এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সিমিলার জিনিসই আমরা করি, অতএব কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নেই। পরবর্তী সময় কিন্তু ভুল যেন না হয়, কারণ একই জিনিস টাইপের করবো, তো আমার মনে হয় না কারোর কোনো ডাউট থাকতে পারে বা কারোর কোনো প্রবলেম হতে পারে। ওকে, তো IG1 যে ভ্যালুটা আমরা বার করেছি সেটা আমরা দেখি 1.5625 ইন্টু 10⁶ প্লাস A1-এর ভ্যালু দিচ্ছে 7500 ইন্টু H1-এর ভ্যালু দিচ্ছে 50, তার স্কোয়ার করলে যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করে সেটা হচ্ছে 20.3125 ইন্টু 10⁶,
মিলিমিটার টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি মোমেন্ট অফ ইনার্সিয়ার ডাইমেনশন মিলিমিটার টু দি পাওয়ার 4 অথবা মিটার টু দি পাওয়ার 4ই আসে। তো আমরা এখানে দেখলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গেল 1 অ্যাবাউট এক্স অ্যাক্সিস, সেখানে ভ্যালু কি দিচ্ছে, ভ্যালু দিচ্ছে হচ্ছে 20.3125 ইন্টু 10⁶। তো এটা একটা ভ্যালু যেটাকে আমরা সিলেক্ট করে রেখে দেবো, কারণ এই ভ্যালুটা আমার প্রয়োজন। কারণ এইখানে যেটা বার করলাম সেটা হচ্ছে 1 নম্বর সেকশানের রেসপেক্টে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা পেয়েছি। সিমিলার এবার আমরা 2 নম্বর সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটাকে আমরা বার করে এবং সেটাকে যোগ করে দেখব যে কত আমাদেরকে ভ্যালু প্রোভাইড করছে। তো আগে ফার্স্ট 1 নম্বর সেকশানের রেসপেক্টে বের করলাম। এবার যদি আমরা 2 নম্বর সেকশানকে দেখি তাহলে আমরা কি লিখতে পারি, সেম জিনিসই লিখব, কোনো ডাউট নেই। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্ট্যাঙ্গেল 2 অ্যাবাউট axis through center of gravity parallel x axis। ওকে, তো এটা হচ্ছে 2 নম্বর সেকশানের রেসপেক্টে। 2 নম্বর সেকশানের রেসপেক্টে সেমই জিনিস বার করব, মানে ওখানে যেটা 1 নম্বর সেকশানের রেসপেক্টে বার করেছিলাম IG1, এখানে যেটা বার করব হচ্ছে IG2। IG2 ফ্যাক্টর কী বলছে, সেমি বলবে BD³/12 বলবে, এখানে কোনো ডিফারেন্স ফ্যাক্টর কিছু নেই। মানে আমরা যদি বলি যে IG2 কি ফ্যাক্টরকে তৈরি করব, তাহলে এখানে কিন্তু সেমই জিনিস করব, যে IG2 = কিন্তু BD³/12 লিখবো। এবার বলবো যে BD³/12 কেন লিখবো, কারণ সেকশন ইজ রেক্ট্যাঙ্গুলার, তো সেই রেসপেক্টে ফর্মুলা তো সেমই হবে। তো সেখানে রেক্ট্যাঙ্গুলার সেকশানের রেসপেক্টে ভ্যালু কী দিচ্ছে দেখি, এখানে 2 নম্বর সেকশানের রেসপেক্টে যেটা দিচ্ছে ব্রেথ হচ্ছে 50 আর ডেপথ হচ্ছে 150, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেথ হচ্ছে আমার 50 আর ডেপথ হচ্ছে আমার 150 2 নম্বর সেকশানের রেসপেক্টে। তো এখানে যে আমরা ফর্মুলা ইউজ করব ব্রেথ ইন্টু ডেপথের কিউব, তো সেখানে আমরা ফর্মুলা লিখব 50 50 ইন্টু 150 কিউব/12। ওকে, তো এটা হচ্ছে আমার মানে ফ্যাক্টরটা। এখানে যদি অ্যান্সার দেখি তাহলে দিচ্ছে হচ্ছে 14.0625 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, তো আমাকে IG2 ফ্যাক্টরটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমার এটা, দেন IG2 বার করেছি। এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে H2 যদি বার করি তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ গ্র্যাভিটি অফ রেক্ট্যাঙ্গেল 2 অ্যান্ড x অ্যাক্সিসের রেসপেক্টে রেক্ট্যাঙ্গেল 2 ডিস্টেন্স কত সেটা আমরা বার করব। তো এখানে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে H2 ক্ষেত্রে কি করি, কারণ আমি বলেছি 2 নম্বর সেকশানের এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু সেন্টার পয়েন্টের ডিস্টেন্স, মানে 2 নম্বর সেকশানের রেসপেক্টে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স। তাহলে 2 নম্বর সেকশানের সেন্টার গ্র্যাভিটির ডিস্টেন্স হচ্ছে 75 আর ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স 125। তা আমি বলেছি যে এখানে কখনোই নেগেটিভ ভ্যালু প্রোভাইড করবে না, যেটা বড় তাকে আমরা সামনে দেবো। সেক্ষেত্রে এখানে আমরা কি করেছি, ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি 125 সেটাকে আমরা আগে দিয়েছি, এবং 2 নম্বর সেকশানের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্সের ভ্যালু বেরিয়েছে 75, সেটাকে আমরা পরে দিয়েছি। দেন এখানে H2 যে ভ্যালু প্রোভাইড করছে সেটা আমার 50 মিলিমিটার। ওকে, এটা গেল। এবার দেখি যে মোমেন্ট অফ ইনার্সিয়া of rectangle 2 about x axis। 2 নম্বর সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটাকে আমরা একটুখানি দেখি। এখানে ফর্মুলা সেম, IG2 প্লাস অফ A2 H2 স্কোয়ার, IG2 প্লাস অফ A2 H2 স্কোয়ার। IG2 কত,
এখানে অলরেডি আমরা বার করে রেখেছি যে IG2 যে ভ্যালু দিচ্ছে 14.0625 ইন্টু 10⁻6 প্লাস A2 ভ্যালু সেমই ছিল 7500 ইন্টু H2ও সেম 50 তার হোল স্কোয়ার। এখানে যে আমাদেরকে ভ্যালু প্রোভাইড করছে ভ্যালুটা দিচ্ছে হচ্ছে 32.8125 ইন্টু 10⁻6 mm²। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু। ওকে, তো দেন আমরা দুটো সেকশানের রেসপেক্টে আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফ্যাক্টরটা বার করেছি। শুধু তা করলেই আমাদের হবে না, আমাদের জিজ্ঞেস করেছে IXX কত, মানে হোল মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এখানে লিখব যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হোল সেকশন, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হোল সেকশন অ্যাবাউট XX অ্যাক্সিস। XX অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হোল সেকশনের ভ্যালু কী সেটা আমরা লিখব। তো দেন এইটা যে ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে আমার IXX। এবার এই IXX আমরা কি লিখতে পারি, তো আমরা দুটো ভ্যালু জানি, একটা 1 নম্বর সেকশানের রেসপেক্টে ভ্যালু যেটা আমাকে ভ্যালু বেরিয়েছে 20.3125, যেটা আমরা জানি যে 20.3125 ইন্টু 10⁻6 প্লাস আরেকটা ভ্যালু বেরিয়েছে 32.8125 ইন্টু 10⁻6। এই দুটো ভ্যালুকে আমরা কি করব, ন্যাচারালি যোগ করে দেবো। যে ভ্যালুটা আসছে 53.125 ইন্টু 10⁻6 mm², এটা হচ্ছে আমার পুরো সেকশানটার মানে পুরো টি সেকশানটার হোল সেকশানের মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু অফ XX অ্যাক্সিস মানে IXX। এই যে আমরা এত অবধি করলাম এটা আমার অঙ্কটা হাফ হলো। দেন নেক্সট যে পার্ট যেটা আমাদেরকে করতে হবে মানে IYYও বার করে দেখাতে হবে। আমি যেটা বার করেছি সেটা আমার IXX, আমি IXX বার করে দেখালাম যে IXX এর ভ্যালু কী দেয়। এবার যেটা করব সেটা হচ্ছে IYY। এই IYY পার্টটা একটু সোজা। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট YY অ্যাক্সিস। অ্যাবাউট YY অ্যাক্সিস। YY অ্যাক্সিসের রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমাদেরকে বার করে দেখাতে হবে। ওকে, তো দেন আমরা এবার YY এর রেসপেক্ট বার করি। তাহলে আমরা কি লিখব হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্ট্যাঙ্গেল 1 অ্যাবাউট YY অ্যাক্সিস। তো দেন YY এর রেসপেক্টে যে ফর্মুলা ছিল মানে আমরা জানি সেটা হচ্ছে DB³/12, ডেপথ ইন্টু ব্রেথের কিউব/12। তো এখানে যদি দেখি সেকশানটা তাহলে ডি কত এবং বি কত সেটা আমাদেরকে একটুখানি দেখতে হবে। 1 নম্বর সেকশানের রেসপেক্টে ডেপথ কত, ডেপথ হচ্ছে আমার এটা, ব্রেথ কত, ব্রেথ হচ্ছে আমার 150, তাহলে আমি বলতে পারি 50 ইন্টু 150 কিউব/12। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো যেন কোনোভাবেই ভুল না হয় যে কোনটায় কী বলে। ডেপথ ইন্টু ব্রেথের কিউব/12 মানে ফর্মুলা বলছে DB³/12। তো যদি আমরা দেখি তাহলে আমাদেরকে ভ্যালু দিচ্ছে ডেপথ কত, ডেপথের ভ্যালু দিচ্ছে 50 ইন্টু ব্রেথ কত 150 কিউব/12 করলে যে ভ্যালুটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে আমরা অলরেডি আগেও করে রেখেছি 14.0625 ইন্টু 10⁻6 mm²। তো এটা আমাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করছে। এটা সেমভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া
অফ রেক্ট্যাঙ্গেল টু অ্যাবাউট y অ্যাক্সিস। ওকে, সেখানেও সেমি ফর্মুলা দেবো ডিবি কিউব বাই 12, ডিবি কিউব বাই 12, ডিবি কিউব বাই 12 যদি এখানে আমরা দেখি এখানেও সেমি দিচ্ছে। এখানে ভ্যালু প্রোভাইড কী করছে, ডি হচ্ছে ডায়ামিটার হচ্ছে 150 ইন্টু বি ব্রেথ হচ্ছে 50 কিউব বাই 12। এখানে যে ভ্যালু বেরোচ্ছে সেটা হচ্ছে 1.5625 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, তো এখানে আমাদেরকে ভ্যালু এটা দিচ্ছে। তো আমরা দুটো ক্ষেত্রেই আমরা ভ্যালু বার করলাম, এখানে আর আলাদাভাবে করতে হয় না কারণ আগেই যেহেতু বার করে রেখেছি। তো এখানে আর নতুন করে আমরা কিছু করার দরকার নেই। তো এইভাবেই আমরা কি করতে পারি, আমরা ফ্যাক্টরটাকে ক্রিয়েট করতে পারি। দেন তাহলে এটা গেল হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে। এবার যেটা করব সেটা হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে বার করতে পারি, মানে হোল সেকশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। যদি আমরা লিখি তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হোল সেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হোল মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা বার করছি। তাহলে ওয়াই লিখতে পারি। তাহলে ওয়াই কত, সেম যা করেছি বার করে রেখেছি 14.0625 ইন্টু 10⁻³ এটা একটা ভ্যালু। দেন প্লাস অফ 1.5625 ইন্টু 10⁶ এটা একটা ভ্যালু। এই দুটো যোগফল করলে যে ভ্যালু প্রোভাইড করে 15.625 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, এটা আমার অ্যান্সার। তো দুটো ফ্যাক্টর, একটা এক্স অ্যান্ড একটা ওয়াই। তো আমরা এই দুটো সেকশানকে অবশ্যই দেখলাম যে কীভাবে করতে হয়, এক্সের রেসপেক্টে কীভাবে বার করবো, ওয়াইয়ের রেসপেক্টে কী করবো। এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। এবার লেখার ক্ষেত্রে বলি যে লেখাগুলো যদি কারুর মনে হয় যে আমি এত লেখা পসিবল না, ছোট করে শর্ট করে লিখতে পারি, যেরকম মনে হবে আমি সেরকমভাবে লিখবো। বাট লিখে করতে পারলে নিজের সুবিধা, বোঝার সুবিধা, করতে একটুখানি হেল্প হবে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি এরকমভাবে, করলে খুব ভালোই হয়। এবার আমরা একখানা বাড়ির কাজ হিসেবে দেবো, আমরা একখানা সেকশান দেবো, সেটা বাড়ির কাজ হিসেবে অবশ্যই প্রত্যেকে সবাই বাড়িতে করার চেষ্টা করব যে কিভাবে করতে হয়। দেখি অঙ্কটা, এটা আমার ম্যাথটা, এটাকে আমি HW হিসাবে কনসিডার করছি কারণ অলরেডি আগের একখানা ম্যাথ, সিমেট্রিক ম্যাথ বা সিমিলার ম্যাথ টি সেকশান দেখিয়েছি, আমরা একটা আই সেকশান। এটা আমি সবাইকে বলছি সবাই একটুখানি বাড়িতে করবে, বাড়িতে করে অবশ্যই আমাকে অ্যান্সারটাকে কমেন্টস করে লিখে পাঠাবে, কারণ সেটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো বা সেটাকে তোমরা ভিডিওর নিচে তো আমাকে পাঠাতে পারো যে কি ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে, যে এক্স্যাক্ট আমাকে অ্যান্সার ফর্মটা কী আছে। বাড়িতে সবাই করো, বাড়িতে করলে আমার মনে হয় তোমাদের যে ডাউট সেগুলো সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কারো অসুবিধা হয় আমি নিঃসন্দেহে তোমাদেরকে হেল্প করবো বা দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। অবশ্যই আমরা একটা জিনিস করে দিয়েছি সিমিলার টাইপেরই, এটাও ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি, তো অবশ্যই এটা নিজের করা উচিত। এটা করলে নিজেরা একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। সবার কাছে এক্সপেক্ট করব স্টুডেন্ট তোমরা নিজেরা করে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কত অ্যান্সার বেরোচ্ছে এর রেসপেক্টে, কারণ এখানে শুধুমাত্র এক্সই চেয়েছে, কারণ এখানে দিয়েছে সেকশন অফ হরাইজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, মানে শুধুমাত্র হরাইজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে কী প্রোভাইড করছে সেটাই আমাকে চেয়েছে, তার মানে এক্সই চেয়েছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে এর ভ্যালু কত, সেটাই আমার এখানে প্রশ্ন। আমি এক্স হিসাবে লিখে রাখলাম। অবশ্যই এটা তোমরা বার করে আমায় বলবে যে এর ভ্যালু কি প্রোভাইড করছে এবং এক্স্যাক্ট ভ্যালুটা কত। ওকে, দেন আজকের ভিডিও আপাতত এতটুকুই। তোমরা সবাই বাড়িতে করবে এবং করে আমাকে জানাবে যে কি হলো। ওকে, চলো টাটা।